আজকে সুপরিকল্পিত ভাবে একটি চক্র, একটি মহল, যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজেশ করে এই দেশের মুক্তিযোদ্ধা হত্যা করেছিল, তার পরিবারকে হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে, তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? করে কই হবে তো মুক্তিযুদ্ধকে ভর্তি হতে হবে তো। ঠিক আছে, আমি এই কথাগুলো বলতাম বলি না, কিন্তু তারপরে বলতেন যে কারণে এরা আজকে দেশ থেকে গিরে খাওয়ার চেষ্টা করছে, গাছ করার চেষ্টা করতেছে, আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তা ওই কাজগুলো করতে চাচ্ছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন ঘোষক, তিনি এই মুক্তিযোদ্ধা সংসদকে নয় ভাই বলবেন, আমি অত বলতে চাই না, কিভাবে সাহায্য সহযোগিতা করছে, কিভাবে মুক্তিযোদ্ধাদের সামনে এনেছেন। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছিলেন। আমরা এইসব ভুলে যাবো না। আমি কথা শেষ করবো, আমাদের নাইম ভাই আসছেন, সাদিক ভাই আসছেন, মনসুর ভাই আসছেন, আমাকে দেখা নিয়ে আমার সঙ্গে আমার আবার অভিজ্ঞতা হয়ে গেছিল। মঙ্গলিয়া আমার আরেক ছাত্র, আমার খুব ঘনিষ্ঠ ছেলে, আমরা সবাই একসাথে কাজ করেছি, যুদ্ধ করেছি। আমি এখন একটু চলে যাবো, আমার একটা প্রোগ্রাম হতে পারি ওই রাজাঘাট পর্বের জন্য, আমি আপনারা মাফ করবেন, আমি আপনাদের কাছে মাফ চাই, আমি যেতে চাই। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার, খুব সরকার, এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচন তফসিল করার ব্যবস্থা করবেন, দেশে এটাই আমাদের চাওয়া। ভাই আপনাদের কাছে আমি বিদায় নিয়ে যাচ্ছি, আমিও বয়সে গেছে, বুড়া হয়ে গেছি এখন, সবসময় সব কথা বলতে পারি না, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দেশটা আমাদের, এই মাটি আমাদের, মানুষগুলো আমাদের, এই মানুষগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, সমৃদ্ধির পথে আরো সামনে এগিয়ে যেতে হবে। আমাদের মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমান প্রজন্ম, ঠিক না? উনিও জেল খাটছেন 71 সালে বেগম খালেদা জিয়া পাকিস্তান সহায়তার এই সব কিছু উনিও তখন জেলে ছিলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। 1971 সালে পাক হানাদার বাহিনী তাকে গ্রেফতার করে জেলে রেখেছে বেগম খালেদা জিয়াকে, তার সঙ্গে দুই পুত্রকে, এই আজকে তারেক রহমান, ফখরুর রহমান। তাদের সকলের কাছে কিন্তু মুক্তিযুদ্ধটা আমাদের বুকের মধ্যে একদম বেঁধে আছে, এটা বাইরে হওয়ার কোনো উপায় নেই, তাই না?